যে পীর সাহেবের কাছে আপনার টাচ মোবাইল আছে, ও যে ভালো মানুষ আমার বিশ্বাস হয় না, ও ল্যাংটা ছবি দেখে। কথা বল, তুই পীর সাহেব তোর কাছে টাচ মোবাইল কে? তুই কারণ টাচ মোবাইল খোটাখুটি করলেই কারণ মহিলা দেখা যাবে। কথা কন, এই যে আমি সারা বাংলাদেশ ঘুরি বাথম মোবাইল দিয়ে, আর তুই পীর সাহেব এত মানুষকে মুরিদ করিস, তোর কাছে আপনার টাচ মোবাইল থাকে। আর যদি প্রশ্ন করলাম আর কয় কি, কয় না আমি খবর দেখি, আমি খবর পড়ি। আমি কই খবর তুই দেখিস না, খবর তুই দেখিস। কারণ যত মোবাইলে দেখবি তত তো চোখের কবিরে গুণ হবে। তাহলে তুই পীর সাহেব ভাইয়া তুই কবিরে গুণ করিস কিভাবে? তাহলে বোঝাতে খালি কবিরে গুণ না, তুই ল্যাংটা ছবিও দেখিস। কথা কও, কথা কও। যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে ওই শালার কাছে মুরিদ হয় না। ওদিকে যেতে চাইনি হযরত আলী ভাই চলে যাচ্ছেন না? না মতো আছে তুমি এখানে মতো, তোমার বউ খুশি হবে না যে না জামাই কাম দেখাইছে। লাভা ওঠাই তো আমার ওয়াজ ডিস্টার্ব করা। খুব খারাপ লাগতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি একটু শিকারে যেতে চাই। আল্লাহ নবী বলেন, আলী রে তুমি শিকারে যাও, তবে তুমি পূর্ব দিকে যাবা, পশ্চিম দিকে যাবা, উত্তর দিকে যাবা, দক্ষিণ দিকে যাও না। আর দক্ষিণ যদি দিকে যাও আলী তোমার কিন্তু অসুবিধা হবে। হযরত আলী আল্লাহ রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে যখন শিকারে যাবে, আমার নবী বলে, আলী রে তুমি কই যাও? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি শিকারে যাচ্ছি। আল্লাহ নবী বললেন, আলী রে উত্তর দিকে যখন তুমি শিকারে যাবা, যায় দেখবে একজন মুরব্বী মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষ, একজন দরবেশ বসে আছে, আল্লাহ আল্লাহর জিকির করতেছে। যাইয়া ওই দরবেশের কাছে দাঁড়াইয়া তোমার হাতে যদি তরবারি থাকে, এই তরবারি দিয়ে দরবেশকে তুমি হত্যা করে ফেলবে, গার যাইতে কোপ মারবে, দেখবে ধর এক জায়গা লাফাইবে, আর কল্লাটা বাদান আর এক জায়গা যা পরে লাফাইবে। আলী তুমি এই কাজটা করবে। হযরত আলী বাদান শিকারে চলে গেল। যাইতে যাইতে হযরত আলী বাদান আপনার পশ্চিম দিকে গেল, যাইয়া লক্ষ্য করে দেখে বাদানে একটা হলুদ রঙের বাদান পাখি আছে। এই পাখিটা ডালের উপরে বসে আছে। আলী বলে, আল্লাহর সৃষ্টিতে এত সুন্দর করে পাখি বানাইছে, এই পাখিটা আমি ধরবো, আমার বিশ্ব নবীর কাছে নিয়ে এই পাখিটা হাজির করব। এবার হযরত আলী পাখি ধরতে যায়, পাখি ধরা দেয় না, পাখি বাদান দৌড়ো আলাক ডালে যায়, আলী পিস পিস যাচ্ছে, আর এক ডালে যায়। যাইতে যাইতে পাখি যাচ্ছে, আলী তার পিস পিস যাচ্ছে, যায় দেখে পাখি আপনার একটা মলের মধ্যে পড়িয়া বাদান ঠোকরাইয়া ঠোকরাইয়া গু খাচ্ছে। আলী ঘৃণা করলেন, আস্তাগফিরুল্লাহ বললেন, নাউযুবিল্লাহ বললেন, আল্লাহ এত সুন্দর পাখি কেন আপনার গু খাচ্ছে? আল্লাহ এত সুন্দর পাখি কেন কি গু খাচ্ছে? এই কথাটাও হযরত আলী শিকার থেকে ঘুরিয়া যায় আল্লাহ নবীর কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা পাখি দেখলাম, সুন্দর একটা পাখি ধরে আপনার কাছে নিয়ে আসলাম। এত সুন্দর পাখি দেখি নাই, এই পাখিটা ধরার জন্য গেলাম, ধরতে পারলাম না, শেষ পর্যন্ত পাখিটা মলের মধ্যে পড়িয়া, ওই মলের মধ্যে পড়িয়া পড়িয়া পাখিটা গু খাচ্ছে। আল্লাহ নবী গো এর কারণটা কি? আমি আল্লাহর নবী বললেন, আলী রে আল্লাহ বলেছে, কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। এর মানে হালাল না খাইয়া ইবাদত যদি না করো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। অনেক মানুষ বাজার আপনার সুদ খায়, সুদ খায় কি খায় না? সুদ খায় মসজিদের আগের কাতারে যা নামাজ পড়ে, আল্লাহু আকবার। এই তুই সুদ খাস, তোকে আগে কাতারে দাঁড়াবাড়ি করছে, কেটে ভাই পিছনে যা যা। সুদ খাওয়ার কথা আল্লাহ নিষেধ করছে। আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছে যায় না। সুদ খায় মানুষ খাবলা খাবলা করে খায়। সেই সুদের টাকা দিয়ে যদি গরুর গোস্ত আনিয়ে, সুদ খাওয়া হারাম, মল খাওয়া কথা কয় না। সুদ খাওয়া কি? মল খাওয়া। তাহলে হারাম জিনিস হালাল মনে করে যদি খাও, গরুর গোস্ত আনলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আনে বউ গুণো করে দিলে তুমি খাইলে হালাল মনে করে, তাহলে খাও। টয়লেট থেকে এক পিরিচ মল তোলো, তুলে এক টুকরো গরুর গোস্ত খাও,
আর সালাদ মনে করে গু খাও। না ওটা হালাল মনে করে খাইবার পারো, এইগুলি খাইবার পারো না। এই কথাটা আমি কিসের লেগে কইতেছি, খালি হাইসো না, খালি কেলায়ও না, কথাগুলি বোঝো। আমি বলে দেরি কথা কই, আমি বুঝনের জন্য বলি, এগুলি করা যাবে না, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। আর যদি বিশ্বাস না হয় যে সুদ খা তুমি সুখে থাকবে, তুই মরিয়ে দেখ তোর যদি বাথা মাল্লা না ফাটাইছি। ঠিক ঠিক। কয় যে আমি কোরআন থেকে আলোচনা করি না, আমরা কোরআনের বাইরে তো আলোচনা করি, তুই এসে কর, তোর ক্ষমতা আছে, তুই পারিস না তুই কইস না। কয় যে আমার মা বোয়াল মাছ খায় না, কয় কে খায় না, কয় পায় না তুই খায় না। তুমি পারো না দেখে বলো না, পারলি বলতে কথা কর। আমরা পারছি, আমরা মাঠে ময়দানে গেছি, অন্যায় প্রতিবাদ করছি, তোকে একদিনও দেখিনি কে। এই এলাকা তো আরো জালস হবে, দেখেন তো অন্যায় প্রতিবাদের কত কমে, খালি টেল টেলে ওয়াক, খালি টেল টেলে ওয়াক। কিয়ামতের ময়দানে তুইও যাস, আমিও যাবো। কি যে রাগ করতেছে যে বাচ্চা আন্তরিক ধরে নিয়ে লোকেরা। হ্যাঁ, বাংলাদেশে কত মৌলানা আছে, ওরা ওয়াজ করে কাইসিয়া কুসিয়া পাইক দিয়া পুজ একবার মেকটানি করি আলা দিবি। আর এসে গেলে প্যারাক বিদেছে, আমি প্যারাক বিদে দিচ্ছি আপনাদের বাঁচানোর জন্য। আমার ভাইয়ের আমার হযরত আলী পশ্চিম দিকে গেলেন, যাইয়া দেখে একটা দরবেশ বসে বসে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম্মা। লোকটা বসে বসে আল্লাহর জিকির করতেছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ নবী বলেছে একটা দরবেশকে যদি পাও দেখে বসে বসে আল্লাহর জিকির করতেছে, হাতে তোমার তরবারি আছে, তরবারি দিয়ে তুমি কার যাইতে কোপ মারবে। এ আলী, তুমি লোকটাকে হত্যা করবে। আলী বলল, এই লোকটা তো অন্যায় করে নাই, লোকটা তো কোনো ক্ষতি করে নাই, কেন এই লোকটাকে আমি হত্যা করব। আবার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর হুকুম মানো ফরজ, নবীর হুকুম মানো ফরজ। কথা বুঝতেছেন না? আল্লাহ যে হুকুম করে, আর আল্লাহর কথা বাদা ওহী, রসুলের কথা তাও ওহী, তাহলে নবীর কথা যদি না শুনি আমি গুনাহগার হয়ে যাব। আলীর হাতে তরবারি ছিলেন বাদান, যখন বাম পাশে কোপ দিলেন, গলা কাটলেন না, পশমও কাটলেন না। আলী আবার বাদান আপনার বাম পাশে কোপ দিলেন, আপনার গলা কাটা তো দূরের কথা, পশম পর্যন্ত কাটলো না। আলী পেরেশান হয়ে গেল, আমার মতো বীর পালোয়ান আমি কেন তার গলা কাটতে পারতেছি না। হযরত আলী তরবারিটা বাদান ডান পাশে আনিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া আল্লাহর ধ্বনি দিয়ে কোপ মারছে, কল্লায় এক জায়গা পড়ছে, দরটা বাদান জমিনের মধ্যে পড়িয়া গেছে। এই দরেব থেকে দুই ভাগে বাদান রক্ত বাদান বিভক্ত হইয়া এক ভাগ রক্ত বাদান আকাশের দিকে বাদান উঠে যাচ্ছে, আর এক ভাগ রক্ত জমিনের মধ্যে বাদান পড়ার সাথে সাথে শুয়ার আর কুকুর হইয়া কেউ 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 করতে করতে বাদান বন জঙ্গলের মধ্যে চলে গেলেন। হযরত আলী পেরেশান হয়ে গেলেন, আল্লাহ এই জিনিসটা তো দেখি নেই, আল্লাহর রসুলের কাছে এই কথাটা বাদান জিজ্ঞেস করবো। হযরত আলী বাদান আবার উত্তর দিকে চলে গেলেন, যাইয়া দেখে বাজান কয়েকজন আল্লাহর বান্দা সাইরে সাইরে আপনার মাথায় টুপি পরিয়া গায়ে জুব্বা গায়ে দিয়ে হাসতে হাসতে আপনার চলে যাচ্ছে। মনে হয় একটা ফুলের বাগান, ওই ফুলের বাগানের মধ্যে বাজান প্রবেশ করলো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, আলী পূর্ব দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, উত্তর দিকে যাবে, দক্ষিণ দিকে যাইও না। হযরত আলী তো আপনার পূর্ব দিকে যা পাখি দেখছে, দক্ষিণ দিকে যা তো হত্যা করছে, পশ্চিম দিকে যা তো হত্যা করছে, উত্তর দিকে যা তো বাদান আপনার ওই লোকটা, আপনার ওই মানুষগুনি বাদান ফুলের বাগানের মধ্যে চলে যাচ্ছে। আলী মনে মনে চিন্তা করলেন, রসুল বলেছে দক্ষিণ দিকে যাইও না, গেলে নিষেধ করে নাই, গেলে বিপদ হবে। আমার তো আল্লাহ শক্তি দিছে, রং কৌশলে ওখান থেকে আমি উদ্ধার হয়ে আসবো। হযরত আলী উত্তর দিকে দক্ষিণ দিকে চলে গেল, যাইয়া দেখে বিরাট একটা গাছ, এত বড় গাছ, ছোট ছোট পাতা, এতটুক এতটুক ফল, গোল গোল পাতা, এতটুক এতটুক ফল। সেই গাছের নাম কি? বট গাছ। এই তো বলছি,
এই বটের গাছের ছায়ার নিচে যাইয়া হযরত আলী বাজান দাঁড়িয়ে আছে। হযরত আলী ডাইনে তাকায় মানুষ নাই, বামে তাকায় মানুষ নাই, পশ্চিমে তাকায় মানুষ নাই, পূর্বে তাকায় মানুষ নাই। হঠাৎ করে একটা লোক রাঙা তরবারি নিয়ে আসিয়া হযরত আলীর উপরে বাজান আঘাত করতে লাগলেন। হযরত আলী বাজান আপনার আঘাতটা বাজান ঠেকাইতে ঠেকাইতে দুজনের মধ্যে তুমুল আকারে লড়াই যুদ্ধ বাজান শুরু হয়ে গেলেন। লড়াই করতে করতে আলীর মতো পালোয়ান ওই লোকটার সাথে বাদান বন্দী হয়ে গেলেন। লোকটা আলীকে বেঁধে ফেললেন, গাছের গোড়ার সাথে বাদান বেঁধে রাখলেন। হযরত আলী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহ আল্লাহ নবী বলেছে তুমি পূর্ব দিকে যাবে, উত্তর দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, দক্ষিণ দিকে যাইও না। আর যদি যাও আলী তোমার বিপদ হবে। আমি কেন রসুলের কথা শুনলাম না? আসিয়া বিপদের মুখে পড়ে গেলাম, আমি বন্দী হয়ে গেলাম। আমি যদি মারা যাই কেউ আমার খবর দিবে না, আল্লাহ ছাড়া আমি বিবি বাল বাচ্চার মুখ দেখতে পারবো না। এই বলে বলে হযরত আলী এসে বাজান হযরত আলী বসে বসে বাজান কাঁদতেছে। ইতিমধ্যে দেখা গেল বাজান 30টা যুবক 30টা রাঙা তরবারি নিয়ে এসে হযরত আলীর কাছে হাজির হয়ে গেল। আলী রে চিন্তা করে না, আমরা তোমার 30 জন বন্ধু আইছি, আমরা তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। হযরত আলী বলল আপনারা যে আমার বন্ধু, আমার আপনাদের সাথে তো আমার কোনোদিন দেখা হয় না, আপনারা কেমন বন্ধু? বলে হ্যাঁ আমরা 30টা বন্ধু। তুমি আমার নবীর কাছে জিজ্ঞাসা করো, আমরা তোমার 30 জন বন্ধু, আপন বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? নবীর কাছে জিজ্ঞাসা করলে আমার বিশ্ব নবী বলে দিবে আমি তোমাদের উদ্ধার করব। এবার ওই একজন যুবকের সাথে 30টা যুবক বাদান তুলুম আকারে লড়াই করতে করতে 30টা যুবক বাদান আলী সহ বন্দী হয়ে গেল। যারা উদ্ধার করতে আসলো তারাও বন্দী হলো। তাহলে বন্ধু হলো কয়জন? আলী সহ কয়জন? 31 জন। এবার আলী সহ বাদান 31 জন লোক বাদান কানতে লাগলেন। আরে রসুল নিষেধ করলে কেন কথা শুনলাম না? এর মধ্যে পশ্চিম দিকে হযরত আলী ছায়া দেখে আপনার 17 জন যুবক রাঙা তরবারি নিয়ে বাদান হযরত আলীর সামনে হাজির হয়ে গেছে। আলীর কাছে যায় বলে আলী রে চিন্তা করো না, এই 30 জন সহ তোমাকে আমরা মুক্ত করে নিয়ে যাব, ভয় নাই। হযরত আলী বলল 30 জন এসে পারে নাই, তোমরা এই 17 জন এসে কি করিবে? এবার বলে না না ভয় পাও না। ওই 17 জনের সাথে ওই যুবকটার বাদান লড়াই হলো। তুমুল আকারে যুদ্ধ করতে করতে ওই একটা যুবকের কাছে 17 জন বাদান বন্দী হয়ে গেল। আলী সহ বাদান কয়জন বন্দী হইল? 48 জন। আমার ভাইরা আমার, আলী কান্দে, 48 জন লোক সহবাদান কান্দে। ইতিমধ্যে লক্ষ্য করে দেখে পশ্চিম দিক থেকে বাদান 4-5টা যুবক আসিয়া বলে আলী রে চিন্তা করো না, তোমাকে আমরা মুক্ত করে নিয়ে যাব। আলী বললেন এতগুনি বন্ধু এসে বন্দী হয়ে গেল, তোমরা যদি বাঁচপারা চাও চলে যাও। কয় চলে যাওয়ার জন্য আসেনি, আমরা তোমার 5 জন বন্ধু। কয় তোমরা যে আমার 5 জন বন্ধু, আমরা তো তোমাকে, আমি তো তোমাকে দেখি নেই। কোন দেশের বন্ধু? কোন দেশের বন্ধু? রসুলের কাছে জিজ্ঞাসা করো আমি কোন দেশের বন্ধু। ওই 5 জন যুবক আসিয়া এক যুবকের সাথে লড়াই করতে করতে বাদান 5টা যুবক বাদান বন্দী হয়ে গেল। তাহলে আলী সহ কয়জন বন্দী হইল? 53 জন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার 53 জন বন্দী হয়ে গেল। আলী কান্দে, আলী কান্দে, আল্লাহ যারাই আছে তারাই তো বন্দী হয়ে যায়। ইতিমধ্যে বাজান আপনার একটা যুবক রাঙা তরবারি নিয়ে আলীর কাছে এসে বলে আলী রে তুমি চিন্তা করো না, তোমাকে মুক্ত করে নিয়ে যাব। আলী বলল এতগুনি বন্ধু আসিয়া বন্দী হয়ে গেল, মুক্ত করতে পারলো না, যেই আছে সেই বন্দী হয়ে যায়। বলে আলী রে আমি তোমাকে মুক্ত করে ছাড়বো। ওই একজনের সাথে একটা যুবকের তুমুল আকারে লড়াই করতে করতে ওই যেই যুবকটা সব মানুষের বন্দী করছে, একটা যুবক আসিয়া ওই যুবকটাকে বাদান হত্যা করিয়া হযরত আলী সহ সকলকে বাদান মুক্ত করলো। আলী
মুক্তি হইয়া বলতেছে এখান থেকে আমি যাব না, তুমি বাকে আর তোমরা 17 জন বাকে, তোমরা 5 জনকে, তোমরা 30 জনকে। এবার আপনারা 30 জন পরিচয় দিল, আমি হলাম তোমার 30 দিনের 30টা রোজা। আমি তোমার 30টা রোজা, তুমি বন্দী হয়েছো, আমরা সহ্য করতে পারি নাই, মানুষ রূপ ধারণ করে তোমাকে উদ্ধার করতে আসছি, আমি উদ্ধার করতে পারি নাই। 17 জনকে, এই 17 জন হলো বাজান আপনার 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। আমরা বন্ধু হয়ে তোমাকে মুক্তি করবে রাখছি, কিন্তু পারলাম না। ওই 5 জনকে এসে হলো 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন। তারাও বন্দী হইল। তুমি যে একজন যুবক, তুমি কে? বলে আমি হইলাম তোমার ইমান। চিল্লাইয়া কোন মারহাবা। ইমান যার আছে এই লোকটা বাতিলের কাছে বাদান মাথা নত করে না। যার ইমান নাই তেলে বাদান ওয়াজ করে, চিল্লা চিল্লা কোন ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে না? কথা কলি বেড়া চালার মতো তো কওয়া লাগবে নাকি? বাংলাদেশে বক্তারও কম হয় নাই, মৌলানারও কম হয় নাই। আইসা ও যে এক বক্তা ওয়াজ করে গেছে, কিভাবে সুর দিছে, কোন জায়গা কাছিছে, কোন জায়গা পা দিছে, ওই জায়গায় যে কাছে ওই জায়গায় পা দে। তুই যে 33 বছর পড়াশোনা করলি, তুই নকল করিস কে? কথা কর না। তাহলে বোঝা গেল ওইগুলি শুনে শুনে নকল করতেছিস। নিজ পায়ে হাতে নিজে পড়াশোনা কর, পরের সালে ছেলে বানাস না, নিজে ছেলে জন্মাস। কথা কয় না, কথা কয় না। কে কি কইছে ওই যে হুনে ওই সুর নিয়ে ও যেখানে কাছে যেভাবে পাদে, যে জায়গা কবিতাগুলি বলে সেই জায়গা সেইভাবেই বলে। তাহলে তুই 33 বছর পড়াশোনা করিয়া তুই গরুর গাছ কাটছিস? হ্যাঁ, এই কথা তো হক হক মাওলানা কয় না, কারণ বেবাক পড়াই এই দিকে চলে গেছে। আমি বলি বাচ্চা অন্তরি ভালো না, যে বাচ্চা অন্তরি কেন না আনিস কে? এই যে টাচ মোবাইল আইসা সারে সর্বনাশ হয়ে গেছে। কথা কন আমার বন্ধুগণ, আমার এই যে টাচ মোবাইল আছে এই ছেলেদেরকে সারে সর্বনাশ করছে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী রে, তোমরা যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহের পরিবারকে বাঁচাইতে পারলাম না। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। কারণ ওই ছেলে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে বদন কি করতেছে, কথা বুঝতেছে আর না, মিস ফায়ার করতেছে। এক একটা ছেলে এই মোবাইলের মধ্যে অপ্রাপ্ত ছেলে অপ্রাপ্ত নিয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে বলেছে। ছেলে প্রেম ভালোবাসা করতেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে। রসুল বলেছে তোমার ছেলের বয়স যদি 15 হয়, সে যদি উপযুক্ত হয় বিয়ে করা, তাড়াতাড়ি করে বিয়ে করা, নইলে ও যত অন্যায় অত্যাচার, যত অন্যায় অপরাধ করবে, সব অপরাধের বাগি ওই মা বাবার ঘাড়ে পড়বে। বাবার বয়স হয়, ছেলের বয়স 20 বছর 25 বছর হয়ে গেছে, তোর ছেলে 32 জায়গায় রিলেশন করে আর তুই মসজিদে ভেবাইতেছিস। হ্যাঁ, ছেলের হাতে টাচ মোবাইল দিয়া বাপ আগের কাতারে বসিয়ে দোয়া কালাম পরে আল্লাহর কাছে মসজিদে যাবে, রব মানে দোলাম যাই বাবা। ছেলের হাতে জাহান্নামের খড়িটা তো ব্যবহার করতে কেনা, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই কে? এত ব্যবহার ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে আল্লাহ তো তোর দোয়া কবুল করলো না। রাগ করেন না, আমি সত্য কথা বলে বলতেছি। যদি বিশ্বাস না হয় মরে দেখেন, এই ছেলে মোবাইলে যত অন্যায় করবে, পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা হবে, 1 ভাগ মা, 1 ভাগ ছেলে। যদি বাবা মারা যায়, মোবাইল কিনে দিয়া ফ্যাক্সিলিট হয়ে বাবার কবরের মধ্যে ঢুকবে। ডাকছেও কি? এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর ঘরে যায় ও ভাবতেছে যে 8টা ভালোবাসা করছি আর আমি যেটা বিয়ে করছি এর আমাকে 40 জিনিস পাইছি। বাসর ঘরে যাই কেউ
যদি 4টে জায়গা চুমা দেয়, কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়াদি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আইনা আইনি, 4টে জায়গা চুমা দিয়ে এরপরে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, রসুল বলেছে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সব সগীরে গুনাহ মাফ করে দিবে কে? জোরকন আল্লাহ। আর ওই বাসর ঘরে যাইয়া এই ছেলেটা বাদান আপনার ইবাদত করে না, ও মনে মনে ভাবছে আমি ভালো জিনিস পাইছি, বাসর ঘরে যা গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার আমার বাসর ঘর, আজকে ইবাদত করবো, বন্দিগি করবো, আর তুমি গান গাচ্ছ। কয় যে আমার সাথে আজকে সুখী মানুষ কেউ নাই। কে? কয় কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বোকা ও সব বানাইছে, আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দব্বস করে পড়ে গেছে। স্বামী কয় পড়লে কে? কয় আল্লাহ কানের বগল দিয়ে আমাকে বাঁচাইছি। যে কি? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9টা। কয় হ্যাঁ তোর দিয়ে 10টা। ঠিক এই কথাটা আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা মিয়ার ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে, খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে। কথা কয় আমি কথা ইস্তারি করে থুয়ে যাবো কোরআন হাদিস দিয়ে। হ্যাঁ আমি কোরআনের বাইরে কথা কই, তাই না? কথা বলো, মুখের মাপ রেখে কথা বলো। বানর দেখছে না? বানর খেলা কি দেখছে? বানর যদি খেলাতে যায়, কেউ যদি বাদাম খায় সোজা ফেলায়, বানর ওই যে তুলে খায়। ওর একটা বদ্ধবেশ আছে না? এখন একজন জ্যোষ্ঠী মাছ আম খাচ্ছে, আঠি চাইতেছে, বানর খালি চায়া রয়েছে। তাহলে ওই লোকটা আঠি ভালা দিছে, বানর এই আঠিটা চারটিটাতে গিলে খাওয়া বলেছে। এই আঠি কি অজম হয়? কারণ পাশায় যায় কায়দা মতে বাজে গেছে। এখন পায়খানা হয় না, বানর যায় যে বড় বড় চোখ। হাসপাতালে নিয়ে যা পশু ডাক্তার নিয়ে এসে অপারেশন করে ওই আঠি বাড়ি করছে। তাতে বানর 3-4 মাস অসুস্থ। 4-5 মাস পরে আপনাদের কি বাজার? জামতল বাজারে এই বানর খেলা দেখাবে নিয়েছি। খেলা দেখাচ্ছে, একটা লোক আবার সাগর কলা কিনছে খালি এত বড় বড় কলা। কথা বোঝে না রে। বানর খেলা দেখাতে কত চোরাবো কিভাবে যায়, উনি দেখাতেছে আর কলা মিলে টাকা রয়েছে। লোকটা চিন্তা করতেছে হায় রে পশু, একটা কলার দাম কত? নাই 10 টাকা, নেই 5 টাকা। যা সিঁড়ি একটা বড় কলা বানরে দিছি। এই বানর কলা নিয়ে মুখের কাছে এলে আর পিছনে নেয়, মুখের কাছে এলে পিছনে নেয়। মানুষের তো মন্তব্যর অভাব নাই। তেন বলতেছে শোনেন এই লোকটা মুখে সুদ খাইছে, ওকে ভালো টাকা না, বানর খাবেন দিয়ে খান, আমার পিছনে নেয়। ওই লোকটা আনাগুনা পাবলিকের আনাগুনা শুনে কলালা রেগে গেছে। বানর এলাক বলতে এই বেটা তোর বানরে বানর তুইও বলো। কে? কয় একটা কলা দিলাম, এ খাইল বেলিয়ে মুখের কাছে এলে খায় না, আবার পিছনে এলে, ব্যাপার কি? তখন বানরওয়ালা বলতেছে শোনেন 3 মাস আগে আমার বানর আঠি খাইতে আঠি থেকে গেছিল, তাতে বানর বাঁচেনি, অপারেশন করে বাঁচানো হয়েছে। এখন আমার বানর যা খায় পাশার মাপ রেখে খায়, যে এ মুহূর্তে খাবে এই মুহূর্তে জানি বাড়ায়। তো কথা যা বলো মুখের মাপ রেখে বললো, চুলো ভালা দেবো কল। কিন্তু কথা কন, এ সাদাপুরের পোলা খালি খায় সেদ্ধ ছোলা। খুব খারাপ লাগতেছে নাকি? সব দিকে ওয়াজ করা জানি, কিন্তু বয়স হয়ে গেছে 31 বছর ধরে এই মাঠে বয়স চলতেছে 61 বছর। ভ্যালু মনে করে না, বুড়ো হয়ে গেছি বলে তাই বলে এরকম ভ্যালু মনে করে না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বয়সে থাকবো। এই যে হাসে, আচ্ছা আমি কোনো হাসি কথা বলতেছি নাকি? আগেকার মানুষ 4000 বছর বাঁচছে, এখন 2000 বছর তো 200 বছর তো বছরই নেই। আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন
বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা বাদান বাংলাদেশে বাদান হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের হাতে বাদান জাহান নামের খড়ি রয়ে গেছে। এই টাচ মোবাইলটা বাদান আপনার একটা মানুষকে জান্নাত নিতে পারে, আর জাহান নামে নেওয়ার জন্য একটা টাচ মোবাইল যথেষ্ট। জোর কোন ঠিক কিনে? বাংলাদেশে যে পীর সাহেবের কাছে আপনার টাচ মোবাইল আছে, ও যে ভালো মানুষ আমার বিশ্বাস হয় না। ও ল্যাংটা ছবি দেখে। কথা বল, তুই পীর সাহেব তোর কাছে টাচ মোবাইল কে? তুই কারণ টাচ মোবাইল খোটাখুটি করলেই কারণ মহিলা দেখা যাবে। কথা কন, এই যে আমি সারা বাংলাদেশ ঘুরি বাথম মোবাইল দিয়ে, আর তুই পীর সাহেব এত মানুষকে মুরিদ করিস, তোর কাছে আপনার টাচ মোবাইল থাকে। আর যদি প্রশ্ন করলাম, আর কয় কি? কয় না আমি খবর দেখি, আমি খবর পড়ি। আমি কই খবর তুই দেখিস না, খবর তুই দেখিস। কারণ যত মহিলা দেখবি তত তো চোখের কবিরে গুণ হবে। তাহলে তুই পীর সাহেব ভাইয়া তুই কবিরে গুণ করিস কিভাবে? তাহলে বোঝাতে খালি কবিরে গুণ না, তুই ল্যাংটা ছবিও দেখিস। কথা কও, কথা কও। যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, ওই শালার কাছে মুরিদ হয়েন না। কত কি খারাপ বলতেছি নাকি? ভাই রাগ করতেছে? ঠিক আছে, একদম ঠিক। মানে কথা কি আমি রাগ করেন না? অনেক লোক রাগ করতেছে, বাদশাহী কয়ে তোকারা বাঁচানোর জন্য কথা বলতেছি। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে 3 তরিকায় খাবার খাও, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। তোমার বুকের চাইতে পেট কোনোদিন বড় হবে না। আর যে পীর সাহেব হয়, সেই পীর সাহেবের বুকের চাইতে তোর পেট বড় হয়। তাহলে বোঝা গেল তুই সুন্নতের কথা বলিস, তুই মানিস না। কথা বল, একটা পীরের পেট কি খাইতে খাইতে গরু বর্কির কবরস্থান বানাইছে। ও পেট ফাললি গরু, বরকি, মুরগি, খাসি, কলা, আম, জাম। একবারে পীর সাহেবের বাড়ি কলা নিয়ে যায়, তো আপেল নিয়ে যায়, নিয়ে খালি ফ্রিজে থই, কিনে তো খাস না। হ্যাঁ, একটাবারও করলি নিয়ে যা। তুই যে 5 কেজি আপেল নিলি, 3 কেজি কমলা আনলি, 6 কেজি আঙুর আনলি, তোমার মা বাবা আছে, আমি 1 কেজি দেখলাম, আর 7 কেজি দিলে তোর মা বাবা খাওয়া গা যা। ও তা নাই, খালি কোত করে খাইতেছে। এই হিসাব তোর দেওয়া লাগবে, খাইস হিসাব করে খাইস। ওই দয়াল বাবা আপেল খাবে, কিনে কিনে খাও। পরের আপেল দেখে কেন কুত কুত হাসাও বাবা দে না। কথা তুই বাজ্যা কয় না, তোমাকে আমি চিনি না। না, এই ছেলে, এই যে ছেলের হাতে টাচ মোবাইল দিছে, কি করতেছে? কি করবে ওরা? ওরা তো মিসফার করবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। ও মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার এমন নবী ছিলেন। আমার নবী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা বুড়ি 3-4টা পোটলা নিয়ে, একটা পোটলা কাকালে নেয়, একটা পোটলা বাদান হাতে নেয়, আর একটা বাদান তাই নিয়ে যায়। বুড়ো মানুষ পোটলাটা বাদান নিতে পারতেছে না। আল্লাহ নবী যাইয়া বলে, বুড়ি মা তুমি এমন করো কে? পোটলাটা নিয়ে কই যাও? বলে বাবা আমি পোটলা নিয়ে যাচ্ছি, মানুষ হলাম, একা পোটলাটা হলো 3টে, একটা পোটলা কাকালে, আর একটা ওটা এরকম করে দেরে, আর একটা টানিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলে, বুড়ি মা তুমি আমার মায়ের মতো গো মা, আপনি যদি আমার মা হইতেন আমি আপনাকে এই কাজ করতে দিতাম না। কয় আপনার ছেলে মেয়ে কি নাই? কয় আমার ছেলে মেয়ে সব চলে গেছে, আমি পিছ পড়ে গেছি বেটা 3টে টোপলা, কারণ কষ্ট করে সংসার করছি, এই গুণে থুয়ে তো যাওয়া যায় না। আল্লাহর নবী বললেন, বুড়ি মা তুমি আমার মায়ের মতো, এই পোটলাটা আমার মাথায় তুলে দাও, আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিব। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বুড়ি মা এই পোটলাটা মাথা নিয়ে হাতে হাতে বাদন যাচ্ছে। বুড়ি মা আস্তে আস্তে যায়, রসুল আস্তে আস্তে যাচ্ছে। আমার নবী বলে, বুড়ি মা তুমি কই যাও? বলে বাবা তুমি কি মক্কার মানুষ না? কয় হ্যাঁ আমি মক্কার মানুষ। তুমি কি শোনো নাই? কি শুনবো? কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মদিনার থেকে 10,000 সৈনিক নিয়ে আক্রমণ করতেছে। আমার বেটা বিটি মুহাম্মাদের ভয়ে পাহাড়ের গুহারে যায় আশ্রয় নিছে। আমি বুড়ো মানুষ, পোটলা নিয়ে যাইতে আমার দেরি হয়ে গেছে। বাবা আল্লাহ জানি তোমাকে হায়াত দারাজ করে, তুমি আমার উপকার করতেছো। আমার বেটা বিটি উপকার করে নাই, আমারে ফেলে রেখে বেটা বিটি চলে গেছে। তুমি কেমন মায়ের পেটে জন্ম নিছো বেটা, আমি তোমাকে দোয়া করি আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করে। আমার নবী আস্তে আস্তে কয়, বুড়ি মা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামকে তুমি কি কোনোদিন দেখেছো? বুড়িমা বলে বাবা আল্লাহ না করুক আমি যেন ওই মুহাম্মদের মুখ না দেখি, মুহাম্মদকে আমি কোনোদিন দেখিনি, ভয়ে আমরা পালাচ্ছি, মুখটা দেখবো কি। আমার নবী বলল বুড়িমা চলো তোমাকে আমি আগা দিয়ে আসি। আগাতে আগাতে আপনার একটা গুহা পর্যন্ত পৌঁছে গেছে। বলে বুড়িমা তুমি যেই মুহাম্মদের ভয়ে তুমি এই পাহাড় পর্যন্ত গর্ত পর্যন্ত আসছো মা, ওই মুহাম্মদকে দেখো না মারে, আমি কিন্তু সেই মুহাম্মদ, আমি তোমার বোঝাটা মাথায় করে নিয়ে তোমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাইছি। বুড়িমা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, না বেটা তোমার মতো মানুষ, তুমি যদি মুহাম্মদ হও তোমার দ্বারাই মানুষের কোনো ক্ষতি হতে পারে না, মানুষ খুন করতে পারে না, মানুষের উপরে অত্যাচার জুলুম করতে পারে না। বলে বুড়িমা আমি হইলাম মুহাম্মদ। কয় তোমার মার নাম কি? কয় আমেনা। তোমার বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। তোমার নাম কি? কয় আমার নাম হলো মুহাম্মদ। এবার আমার নবী যখন পুরোটা বাদান পরিচয় দিলেন, বুড়িমা পাহাড়ের গর্তে দাঁড়াইয়ে এই বুড়িমা চিল্লা বলতেছে কারা তোমরা পাহাড়ের গর্তে মুহাম্মদের ভয়ে পালাইছো? এসে দেখো যেই মুহাম্মদের ভয়ে তোমরা পালাইছো এই মুহাম্মদ গর্তের কাছে আসছে, যেই মুহাম্মদের ভয়ে তোমরা পালাচ্ছ আল্লাহর কসম করে বলতেছি এইটা যদি মুহাম্মদ হয় এর দ্বারা মানুষের ক্ষতি হতে পারে না। চিল্লে এখন মারহাবা, নারায়ে তাকবীর। এটা ছিল আমার নবীর একটা আদর্শ। তোমরা রসুলের আদর্শ তৈরি করো। রাস্তা দিয়ে গেলে ময়মুরবির সম্মান নাই যুবকরা, ময়মুরবি যদি বসে থাকে যুবকরা টাচ মোবাইল নিয়ে যায়, এরকম খালি খোট্টায় কথা কন, সম্মান করা শেখো। আর শিখবেই না কে, বাবা ছেলের সামনে খোট্টায়, ছেলে বাবার সামনে খোট্টায়। একজন বলতেছে তোমার মেয়ে রাতে এই গ্রামে জামতল গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, কথা বুঝতেছেন না? 50টা যুবক যুবতীর কাছে যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, 50টা যদি যুবক যুবতী থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। না ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ, আর তুমি বাবা বেবা দিয়েছ মসজিদে যায়, ওই মুগুলো বন্ধ করো আর না সময় মতো বিয়ে করা দাও। যুবকরা কি কও? হ্যাঁ যুবকরা লাফা উঠছে। তাহলে বোঝা যাচ্ছে গার্জিয়ানরা আপনারা অলসতা করতেছেন, উপযুক্ত বয়স হয়ে গেছে, একদিকে বিয়ে করেন না কেন? যদি বলেন যে ওদের কাজ কাম করে না, আরে রিজিকের মালিক হলো আল্লাহ। আপনার ছেলেকে আপনার মেয়েকে এই দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিয়ে তারপরে মানুষ পাঠাইছে। অচিন্তা আপনার করা লাগবে না, রিজিকের মালিককে আপনার নৈতিক দায়িত্ব বিয়ে করা দেন। নইলে যদি বিয়ে যদি না করা দেন, এই সমস্ত যুবকেরা মোবাইলে যত অন্যায় করবে বিশ্বাস করেন ফেক্সিত হয় আপনার আমল নামায় যাবে। কি যুবকরা ঠিক আছে তো? যুবকরা খুব খুশি হয়ে গেছে। না এগুলি হাদিসে আছে না মৌলানা সাহেব? তাহলে কি আমি হাদিসের বাইরে বানা বলি নাকি? মজান আমি কি আপনার হাসাইছি? হাসান কেন আপনারা? আমার ভাইয়ের আমার আজকে ওয়াজ যদি করি বেশি, আপনারা কি হইবেন খুশি? খুশি। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে যাইয়া মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আমার নবী বললেন আমি যতদিন আমি বাইরে থেকে রাত 12টায় 1টার সময় আমার খাদিজার ঘরে দরজায় নক করছি, একটা ডাকের বেশি 2টা ডাক দেই নেই। আর আমাদের ঘরে ঘরে যে একটা খাদিজা আছে, রাত 12টার পরে বেলকুচি শহর থেকে আসিয়া রাত 12টার পরে যা নক করবেন খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা। তাহলে হ্যাঁ খাদিজা আর ও খাদিজা না, কথা যে আমি হাদিসের হাতে বর্তমান মিলে দিলাম, হাদিসের কথা না। এ ভাই কথা কন না কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যতদিন ডাক দিছে 1 ডাকের বেশি 2টা ডাক দেয় না, এটা হাদিসের কথা না। আর আমি বাস্তবের সাথে মিলে দিছি, আমার কোনো উত্তর নাই। আমি বাইরের কথা কই, মিলে মলম লাগাই বাঁচানোর জন্য। তুই ক আমার নবী নক করলেন, মা
খাদিজাতুল কুবরা আমার নবীর চোখে যখন চোখ পড়ে গেলেন নবী সালাম দিবে, খাদিজাতুল কুবরা আগেই সালাম দিলেন। আমার বিশ্ব নবী বলেছে, আমার নবীর 11টা বাদন বিবি ছিলেন, নবী বলেছে 10টা বিবিকে আগে আগে সালাম দিতে পেরেছেন, কিন্তু খাদিজাকে নবী কোনোদিনও আগে সালাম দিতে পারে নাই। রসুল দিবে, বুড়া মানুষ খাদিজা আমার নবীকে আগে সালাম দিছে। সুবহানাল্লাহ। দেখেন নবী এবং তার স্বামী দেখেন আগে সালাম দিতে চেষ্টা করছে, রসুল পারে নাই। বিবি কত মোহব্বত, স্বামীকে মোহব্বত করলে স্বামীকে আগে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী বললেন বউ যদি স্বামীরে সালাম দেয়, ঠিক না? আমি হাদিসের একটা যদি বাইরে বলি, আপনার বার্মির জুতার আমার গাল, তবে বর্তমান মিলিয়ে দেবো আমি, তুমি পারবে না, বক বক করে পারো, তাই না? কি যেন বলতেছিলাম, এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? আমার নবী বললেন স্বামী যদি বিবির সালাম দেয়, বিবি যদি স্বামীর সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আল্লাহ। আমাদের বিবি কি সালাম দেয়? না। আরো জোরে? জোর হইল না? এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির যায়নি, আজকে খবর আছে, বলবি আমি তো সালাম দেই অথবা না দেই। এই কথা তুই পাবলিকের মধ্যে বললি কে? হ্যাঁ, হাজার হাজার মানুষের মধ্যে বললি। বউ তো সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे तेईसे मेले रास के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरा कान ठीक किने आज आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबीके सालाम देबो बोलेन इंशाल्लाह इंशाल्लाह आखिरी मोनाजात करे बाड़ीते जा तखन सालाम दिबेन और बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बोल लाखे कापुरले हासपे बोलबे दम करा जागा पाচ্ছি না আচ্ছা এরা হাসে আমি তো হাদিসের কথা বলতেছি হাসেন কেন আমি কি হাসাচ্ছি এটা হাদিসের কথা হাসেন কেন আরে হাসলে হাতের ব্যাধি ভালো হয় মারহাবা একটু জোরে কর আল্লাহ বলেছে ভালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো তাহলে আল্লাহ হাসির কথা বলছে কান্নার কথা বলছে এ কানা তুই সহে দিস না এবি আছে কোন এবি আছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সাথে আমি 3টে মাহফিল করছি জীবনে তা ওনার সাথে মাহফিল করার পরে ওই পাবলিক এইরকম করতেছে উনি আইসে আমার দেখে হাসি ফেলাইছি তা আমি বললেন হাসেন কেন হুজুর তো বললো যে তোমার চেহারাটাই হাসি চেহারা মানুষ দেখি খালি হাসে কারণ আমার চেহারা যদি হাসি চেহারা হয় আমি এখন কি করবো কোন তো দেখি কোন খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার নবী বললে খাদিজা আমি তোমার কাছে আসলাম তোমার ঘরে দরজার কাছে একটা দিন নয় যে দিন আসছি সেই দিনই ডাক দিছে একটা ডাকের বেশি দুইটি ডাক দেই নাই তুমি কেন ঘুমাও না না খাদিজাতুল কুবরা বললেন তাই আমি দেখছি আজ আসর মাগরিবের ফজরের নামাজ পড়ে যাব আমাকে তুলে দিবেন 9টায় সোয়া 9টায় 9:30টায় 10টার সময় তুলে দিতেন তা আমি ওয়াজ করবো না কি করব আমার একটা হক আছে না নারায়ণ তাকবীর শোনেন আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি কারোর আছে এই ঈমানের স্পিরিট কার আছে যার ঈমানের স্পিরিট আছে সেই ওয়াদা দিবেন আর যার ঈমানের স্পিরিট আছে কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আপনাদের হাত তুলেন না আমি অভিশাপ করব তাকবীর দেব হাত তুলে দেখাবেন নারে তাকবীর আল্লাহু হাত টান টান করেন হাত টান টান করেন দেখেন তো কোন লোকটা হাত তুলো না ওই কোন ইসলামের বড় শত্রু চিহ্নিত করে রাখেন হাত টান টান করেন আর চতুর্দিকে চা দেখেন কে হাত তুলো না ওর দ্বারা কোন ইসলামের ক্ষতি হবে রাজি রাজি হাত নামান শোনো তুমি যে হাত তোলো নাই নিয়ত করলে না থাকো না থাকো এটা তোমার ব্যাপার তুমি নিয়ত করলো না তাহলে বোঝা গেল তোর দ্বারা যে ইসলামের ক্ষতি হবে এটা ক্লিয়ার হয়ে গেল তুমি নিয়ত তো করতে পারলে না তুমি এত সলির মধ্যে আল্লাহ আল্লাহ হয়ে গেছাও আমাদের তাবলিগ জামাত যখন আসে যে বাবা নিয়ত করে লেখা দাও লেওয়ার মালিক কে আল্লাহ জোরে কোন আল্লাহ আচ্ছা সবাই তো হজ করার আশা করে করে না সবাইকে আল্লাহ লেয় আল্লাহ যাক পছন্দ করে তাক নিয়ে যায় তাহলে তুমি হাত তুললো না আল্লাহ তোমাকে পছন্দ করলে তোমাকে রাখবে আর পছন্দ না করলে তুমি চলে দেবে আর তুমি হাত তুলে না তুমি নবাবলা চলির মধ্যে কি হয়েছে অত পিসাবগিরি দেখাও না আমার ভাইয়ের আমার খাদিজাতুল কুবরা
বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বললাম আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। ও নবীজি যতক্ষণ পর্যন্ত না আসো আমি দাঁড়াইয়া দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি। আমার নবী হাত দুটো টান করে দেয়, খাদিজা তুমি আমার কাছে আসো। মা খাদিজাতুল কুবরা দৌড় নবীর বুকের সাথে মাথা টাকাইয়া বলে নবী গো আপনারা প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালু কর্ত সম্পদ যা ছিল সব আল্লাহ রাস্তায় কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বললেন না? আমার নবী এই কথা যখন শুনলেন আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল ধরল, চুল ধরিয়া আমার বিশ্ব নবী বিবির চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে স্বামী যদি বিবির চুল ধরে চুমো দেয় আমি নবী এটা হলো আমার সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না? আমরা কি কোনোদিন বর চুল ধরে চুমো দিছি? কারা কারা চুমো দিছে হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ, এত লোকের মধ্যে কয়েকটা লোক পাইছি, 2-3টে লোক পাইছি বোর চুল ধরে চুমো দিছি। আজকে মা বোনেরা শুনে বলবিনি হুজুর চুমো তো দেওয়া দূরের কথা, ও চুল ধরে চুমো দিবে, মোসর দিয়ে দৈরেই খালি বসাইছি। আল্লাহ নবী বললেন এদিক তাকান, রাসূল বলেছে আমি 3টে জিনিস ভালোবাসি, 1 নাম্বার খুশবু, 2 নাম্বার মাজাতি, 3 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ বললেন না? রাসূল বললেন আমি নবী ঘোষণা দিলাম খাদিজারে তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও কোন স্বামী যদি এই হাত দিয়ে যদি বউ মারে, যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছেন কে বড় বড় চোখ করছো কে? হ্যাঁ, নরম পাও গরম দেখাও। আজকে কি মা বোনের আছে? কথা আছে মা বোনের আজকে আমার ওয়াজ শুনে বলবি নে আজকে কায়দা মতো হুজুর আইছি। হ্যাঁ, এত সুন্দর হুজুর কোনে আসছিল? হুজুর আমার বলে দাম নাই শব্দ নাই, সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। যে মার খেয়েছে সেই বলতেছে বউ আমাকে এমন মারা মারছে এখনই ইরি করতেছে। আল্লাহ নবী বললেন ও নারী রে, স্বামী যদি তোমার গায়ে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে গোমা এই জায়গাটা চিহ্ন করে রাখো, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়িবে না। তাহলে স্বামীর কি রহমতের হাত, বরকতের হাত, সুদ খাওয়া হাত, বিড়ি ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখ লাই বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাবো কষ্ট দেয়, ব্রাশ করতে পারো না। এখন যারা বিড়ি খায় তারা মনে মনে ভাববে যে বাচ্চাদের মুখে বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না, আমি বিড়ি খাওয়া না জায়েজ করবো না। বিড়ি খাওয়া কেউ যদি কয় না জায়েজ, আমি কই 200 কোটি বার জায়েজ। জায়েজের একটা সিস্টেম আছে, সেটা কোন জায়গা? সেটা হলো টয়লেটে যায়। মানুষ বিড়ি খায়, এইটা তুমি টয়লেটে যা খাও। আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে খাওয়া। রমজান মাস জহরের নামাজ পড়বো, আমি স্ট্যান্ডার দিয়ে আমি নামাজ পড়বো। স্ট্যান্ডার টয়লেটের কাছে যা দেখি যে গোলা ধুমা বের হচ্ছে। কে রে, আগুন ধরলো নাকি? আবার দরজা বন্ধ, কমনা লোক মরিয়ে গেল নাকি? আমি যা নক করছি আর উনি সিগন্যাল দিচ্ছে, তাহলে চিন্তা করলাম মাল ওই জায়গায় আছে। সি 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 না না, এই জিনিস হালাল মনে করে খাও, টয়লেটে খাওয়া লাগবে নাকি? বেকুব। না না, টয়লেটে এই বিড়ি খালি কত বড় ক্ষতি হয় জানেন? উনি যায় না, ওটা যদি হালাল মনে করে খাও তাহলে একটু ই করো, সিগারেটও খাও, মল তুলেও খাও না, তা খাবে গিন্নে করতেছে এখন। না না, ওটা হলো তাজা তা, আর এইটা ওর সার অংশ ভিতরে আসতেছে, এটা ধুমো দেয়
এবার টানতেছে। আমি একদিন দেখি শীতের দিন বসে রয়েছি, তো তিনজন লোক গোল হয়ে এক জায়গায় বসে একটা বিড়ি ধরাইছে, ধরা ও টান দিয়ে হ্যাক দিতেছে, হ্যাক টান দিয়ে হ্যাক দিতেছে, আর একজন আবার দড়িয়ে ভাইতেছে না, এরকম ধরা পড়ে না, 3 আঙুলের মাঝখানে ফালা টান দিয়ে ছেড়ে দিছে, টাকা দিয়েছে বিড়ি যান যাই যাই বাপ। একটা বিড়ি 3 জন লেগে টানলে সে বিড়ির জানে খুলে নেতো আছে নাকি না। বিড়ি খাওয়া আমি নিষেধ করতেছি না, আপনি বিড়ি খাবো কষ্ট দেন কেন? মা বোনেরা শুনেরা বলতেছে ভালো করতেছেন হুজুর, সাইজ করে যান। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে শুনতে হবে বাজার, ওই দিকে আমি যেতে চাই না। আল্লাহ বললেন ওয়াকাদ রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হতে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জরকন ঠিক কিনে। মার খেদমত না করিয়া শাশুড়ির কেন এত শ্বশুর শাশুড়ি কেন পাগল হয়ে যাও? আপনার মা বাবার পায়ে হাত রেখে চুমো দিলে কিসমত খুলে যায়, আর শ্বশুর শাশুড়ির পায়ে তোমরা হাত দিলে তোমার কিসমত পরিবর্তন হবে না। কোনোদিনও মা বাবার পায়ে হাত রেখে চুমো খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। এই যে এখন এই যে মা বাবার ওয়াজ আসছে, যদি করি কেউ উঠে চলে যাবে নি যে হুজুর খায়া কাম নাই, মা বাবার ওয়াজ করতে চাও, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারো না, মা বাবাকে চিনি না। একটা মুরগি জব করে 3 ভাই 3 বোন 6 জনে ভাগ করে খাওয়াইছি, আবার মাও খাইছে আব্বাও একটু খাইছে, আর শ্বশুর বাড়ি গেছি শাশুড়ি একটা মুরগি জব করে একটাই আমাকে খাওয়াইছে। তাহলে খেদমত মার করবো না, শ্বশুর শাশুড়ি করবো। আমি করলাম তো মুরগি খাওয়াইছে, খালি মুরগি খাওয়ানো তো পাম দিছে যে আমার মেয়ে একজনই ভালোবাসে। পৃথিবীর শাশুড়ি মিলিয়ে একটা দামের পক্ষে যদি দোয়া করে, আর আপনার মা অথবা আপনার আব্বা যদি দোয়া করে, আপনার এই তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি দোয়া করে, যদি আল্লাহ এই জামাইয়ের উপরে রহমত বর্ষণ করো, কবুল হইতেও পারে না পারে। তোমার মা তোমার বাবা যদি বলে আল্লাহ আমার বেটাকে দেখিস, বলাও শেষ, আর সে আজমে পৌঁছাও শেষ। ও যুবক, ওই মারে তোমরা কোনোদিন কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। তুমি যদি বিলকুসি শহরে যাও, যুবক রাত যদি 12টা হয়, বাড়িতে এসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে, 2 জন ব্যক্তি ঘুমায় নাই, সেই ব্যক্তিতে হলো বাদান বাবা, আর একজন হলো বাদান মা। ওই বাবা আপনারা রোড পর্যন্ত আগা যায়, আমার বেটা আসে না কেন? মা শীতের দিনে খাবারটা লেপের মধ্যে কম্বলের মধ্যে রাখে দেয়, যেন খাবার ঠান্ডা হয়ে গেলে আমার বেটার কষ্ট হয়ে যাবে। ওই মাকে কেমন করে তুমি কষ্ট দাও, যে মা তোমার জন্য অপেক্ষা করে, যে বাবা তোমার জন্য অপেক্ষা করে। বউ পাইয়া মা বাবাকে কেন ভুলে যাও? যুবক এই দিক তাকাও, আমারও তো বাদান মা ছিল দুনিয়ায় বাঁচিয়ে, আমার মা বেঁচে ছিল 112 বছর বয়স পর্যন্ত, আমার আব্বা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি দেখেছি, আমি আমার মা পায়ে হাত রাখছি, বাদান চুমো দিছি, বাবার পায়ে হাত থেকে চুমো দিয়া আমি যখন বিদায় হয়ে মাহফিলে যাব, এমন সময় আমার মা আমার কপালে ধরে চুমো দিয়ে বলে, বেটারে আমি তোমার মা, আমার দোয়া, আমি তোমার বাবা, আমার দোয়া তোমার সাথেই থাকবে। আমি আমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছি, আমার মা গেট পর্যন্ত গেছে, আমি 50-60 হাত 100 হাত 200 হাত যাইয়া গেটের দিকে ছায়া দেখি, মা এখনো আমার দিকে ছায়া আছে। আজকে যখন আপনাদের এখানে আসবো, আমার মা তো এখন নাই। গেটের সামনে দাঁড়াইয়ে আমি চোখের পানি ফেলে কেঁদেছি, আল্লাহ আজকে যদি মা থাকতো, মা দোয়া করতো, গেটের সামনে দাঁড়া থাকতো। এখন মা নাই, গেটের সামনে কেউ আমার দিকে ছায়া থাকে না। আর ওই মা ওই বাবারে গালি দেও, হ্যাঁ? আমার মা বলেছে, বেটা তুমি কয়টায় আসবে? বাবা মৃত্যুর পর মা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে জিজ্ঞাসা করছে তুমি কয়টায় আসবে? আমি বললাম 12টায় আসবে।
আমি 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টায় আসছি। আসার পরে কনকনা শীত, কোনো কুয়াশা। আমি আসিয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, শক্ত। বাইদের ঘরে দরজার কাছে গেছি, কোনো খবর নাই। মা 112 বছর বয়স, ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যায় দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। বলছে মা তুমি কেন ঘুমাও না? বাড়ি সব মানুষ ঘুমাইছে, বিবি ঘুমাইছে, বেটাও ঘুমাইছে, বাইরে ঘুমাইছে, মা তুমি কেন ঘুমাও? মা বলে বেটা রে, ওরা মা না, আমি মা, আমার চোখে ঘুমা। বেটা যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো, আমি মা, আমার চোখে ঘুম হয় না। আর যখন তুমি মা বলে ডাক দাও, আমার রাতটা ভরে যায়। ও বাবা, ওই সময় মা যখন বেঁচে ছিল তখন তো প্রাইভেট কার ছিল না, হাইটেও গেছি, হাইটেও বাদান আসছি, কনকনা শীত, হাত আমার বাঁকা হয়ে গেছে। ও বাজার, মার ঘরে দরজার পাশে হাত দিছি, দরজা খুলে গেছে। এখন মা নাই, কেউ আমার জন্য দরজা খুলে বাদান থাকে না। গতকালকে বাদান মাহফিল থেকে আসিয়া রাত 2টার সময় বাদান বাড়িতে আসছি। বিবির ঘরে দরজা হাত দেই, দরজা শক্ত, ডাক দেই, সারা দেয় না। ছেলে মেয়ে বাদান সারা দেয়। আমি মার পরে দরজার পাশে দাঁড়িয়ে কেঁদেছি, আল্লাহ আজকে যদি মা থাকতো, আমার মা আমার জন্য দরজা খুলে রাখতো। আজকে মা নাই, আর কেউ আমার জন্য দরজা খুলে থাকে না। তার কলিজা আঘাত লাগবে বাবা, তার দুনিয়ায় নাই, চোখে তার চোখে বাদান পানি আসবে। ও বাদান, মা আমার দুনিয়ায় নাই, কেউ আমার জন্য এখন অপেক্ষা করে না। ও বাদান, আমি যখন রাত 12টার পরে 1টা-2টার সময় যখন বাড়িতে গেছি, কনকনা শীত বাদান, আমার হাত বাঁকা হয়ে গেছে, পাও ঠান্ডা। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিচ্ছে, কপাল ঠান্ডা, পা ঠান্ডা। আমার বুড়া মা 112 বছর বয়স। ও বাদান 112 বছর বয়স, সরিষার তেল বাদান গরম করিয়া আমার সর্ব শরীরে বাদান মালিশ করিয়া দিছে। আর এখন রাইতে যদি বাদান একদিন আমার হাত টাচ ধরে আসে, আমার হাতে কেউ তেল মালিশ করে না, তাই না দেয় না। আমি তখন বসে বসে কান্দি। বিবি বলে কেন তুমি কান্দো? আমি বলছি বিবি রে, আমার মা যখন ছিল রাইতে হলে 2টা-3টার সময় সরিষার তেল মালিশ করিয়া গরম করিয়া আমার শরীরে মালিশ করে দিত। বিবি রে, এখন মা না, কেউ আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। যে ব্যক্তি মানুষ করতো, ওই ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আমি প্রত্যেক দিন মাহফিল থেকে বাড়িতে যাই, বিছানায় পিঠ দেওয়ার আগে আমার মাকে বাবাকে বাড়ির পাশে বাদাম কবর দিছি, মসজিদের পাশে। আমি রাত 12টা, 1টা, 2টা, 3টার সময় যা বাবার কবরের পাশে দাঁড়াই। মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ি, সূরা ফাতিহা 3 বার, আপনার সূরা ইখলাস 3 বার, 4টা কলেমা, 2 আমানতু বিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলিয়া নবীর উপরে দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে হাত তুলে কান্দিয়ে বলি, মাওলা আজকে যদি মা থাকতো, আমার বাবার জন্য অপেক্ষা করতো। বাবা না, ভাই কেউ আমার জন্য অপেক্ষা করে না। আল্লাহ আমার মা বাবাকে তুমি দেখাশোনা করিও আল্লাহ। আমার মা বাবার কবরে করে যাব তুমি মাফ করিও। রসুল বলেছে চোখ থেকে পানি বের হইয়া নাকের ডোগায় আসার আগে আগে আল্লাহ বাবা মার কবরের গোড়া যাব মাফ করিয়া দে। আমি জানি না কার মা নাই, সেই মায়ের ব্যথা বোঝে, যার বাবা মারা গেছে সেই বাজান বোঝ। ওই মা বাড়িটা সুন্দর করে সাজাইছে, মাটি কাটে কাটে কাকালে করিয়া মা বাদান গট বিটে বানাইছে, মা সুন্দর করে গড়টা বাদান সাজাইছে। বাবা জমা জমি লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করিয়া ওই বাবা বাদান 3টা কাপড় নিয়ে, মা দুঃখিনী 5টা কাপড় নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কেমন নক দিয়া ঘুমাইয়া রইস আম্মা অন্ধকার আর ওই কবরে, শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা রইস কেমনে তুমি
ঘুমাইয়া লেপনাইবা আলিশা নাই গুয়াবা অন্ধকার রইস ঘুমাইয়া। ওই মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোরা মাফ করে দেয়। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। এই জায়গা বাদান আর যার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি একজনের কাছে বাদান 10,000 টাকা চাই, একজনের কাছে বাদান 5,000 টাকা চাই। ও বাদান 1,000 করে আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। 1 টাকা 2 টাকা 500 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তা দান করে দেন। একজন ব্যক্তি বলো হুজুর মা নাই, বাবা দুনিয়ায় নাই, নগদ যদি না পারেন বাকি লেখা দেন। 1,000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন তো দেখি, একটু দোয়া করব। 1,000 টাকা দেওয়ার মতো কোনো লোক নেই। 1,000 টাকা দেওয়ার মতো একটা লোক নেই। কি নাম? ফাহাদ। 1,000 টাকা। 2 নম্বরে কে? আব্দুল করিম। তোমার নাম কি? ইমরান। 2,000 টাকা। 1,000 টাকা 3 জন। 4 নম্বরে হাত তোলে, আমি একটু দোয়া করবো। কি নাম? পিছনে কি নাম? ওই পিছনে একটু দাঁড়ান তো দেখি। ওই দেখেন পিছনে ওই লোকটাকে, একটু দাঁড়ান। আব্দুল সালাম 500। ওই দেখেন ওই দিক তাকান। কি নাম বাপ? সোনামোল্লা। সোনাউল্লাহ মোল্লা। 4 জন হয়েছে। 5 নম্বরে একটু হাত তুলে আমি একটু দোয়া করবো। আমি মাহারা একটা এতিম।